আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে দোয়া পাঠ করলে ৭০,০০০ ফেরেশতা দিনরাত আপনার জন্য দোয়া করবে সেই হাদিস সম্পর্কে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সকাল সন্ধ্যায় আপনি করতে পারবেন এমন কিছু আমল সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে দোয়া পাঠ করলে ৭০,০০০ ফেরেশতা দিনরাত আপনার জন্য দোয়া করবে। প্রিয় দর্শক, একটি হাদিসে এসেছে, হযরত মাকাল ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ৩ বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। আর ফেরেশতাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি ওই দিন সেই ব্যক্তি মৃত্যুবরণ করেন, তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। দর্শক, এই আয়াতগুলো বলতে সূরা হাশরের শেষ ৩ আয়াত। যে ব্যক্তি সন্ধ্যার সময় পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়োগ করবেন, যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে। আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে, তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে এই গুরুত্বপূর্ণ সূরা হাশরের ৩ আয়াত আমাদের অবশ্যই জানতে হয়। তাহলে চলুন আমরা জেনে নেই সূরা হাশরের শেষ ৩ আয়াত কি। সেটি হলো, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। অর্থ হলো, আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে রক্ষার জন্য আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহই সেই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অদৃশ্য ও প্রকাশ্য সবকিছুই তিনি জানেন। তিনিই রহমান ও রহিম। আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি বাদশাহ, অতি পবিত্র, পূর্ণাঙ্গ শান্তি, নিরাপত্তা দানকারী, হেফাজতকারী, সবার উপর বিজয়ী, শক্তি বলে নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়েও বিরাজমান থাকতে সক্ষম। আল্লাহ সেই সব শিরক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে। সেই পরম সত্তা তো আল্লাহই, যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপদানকারী। আর উত্তম নামসমূহ তারই। আসমান ও জমিনের সব কিছু তার তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে। তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী। প্রিয় দর্শক, এটি হল সূরা হাশরের শেষ ৩ আয়াত। হযরত মুসলিম বিন হারেস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মনোনিবেশ করে বলেন, যখন তুমি মাগরিবের নামাজ শেষ করবে, তখন তুমি বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। এরকম ৭ বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নিশ্চয় যদি তুমি তা বলে থাকো, তাহলে তুমি যদি সে রাতে ইন্তেকাল করো, তবে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো বলে হিসাবে লিপিবদ্ধ করা হবে। আর যদি তুমি তা সকালে পড়ে থাকো আর তুমি সেদিন মারা যাও, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্ত হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে। সুনানে আবু দাউদ, হাদিস নং ৫০৮১। দর্শক, এখন হলো দ্বিতীয় আলোচনা। এখন সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নিন। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার সর্বপ্রথম আমলটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নামে একটি দোয়া আছে। আন্তরিক ও বিশ্বাসের সাথে যদি কেউ প্রতিদিন সকালে, ফজরের পরে ও সন্ধ্যায়, আসর বা মাগরিবের পরে এই দোয়াটি পড়ে আর সে ওই দিন মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। এই গ্যারান্টি দিয়ে গেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল বুখারী শরীফ, তিরমিজি শরীফ। দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ আর আমি তোমার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী তোমার সাথে যে ওয়াদা করেছি পূরণ করার চেষ্টায় রত আছি। আমি আমার কর্মের অনিষ্ট থেকে পানাহা চাই। আমি স্বীকার করছি আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামতের কথা। আমি আরো স্বীকার করছি আমার পাপে আমি অপরাধী। অতএব তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। এটি হলো সকাল সন্ধ্যার প্রথম নম্বর আমল। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত পাওয়ার জন্য সহজ আমলটি 3 বার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবে। দলিল হিসনুল মুসলিম, পৃষ্ঠা 138। আর সেই দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি 3 বার পাঠ করবেন। এর অর্থ হলো, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো দুনিয়া ও আখিরাতের যে কোনো টেনশন বা দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমল। এই আমলটি করবেন 7 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দলিল হিসনুল মুসলিম। আর উল্লেখ্য, এই দোয়াটি সূরা তাওবার সর্বশেষ 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পড়ার জন্য বলেছেন। আর তা হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। অর্থ হলো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি তারই উপর নির্ভর করছি, তিনি মহান আরশের প্রভু। প্রিয় দর্শক, দোয়াগুলো ভিডিওর স্ক্রিনে উচ্চারণ সহ দেওয়া আছে, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাওয়ার আমল। এই আমলটি করবেন 10 বার। আর এই আমলটি 10 বার করলে 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাবেন। আর আমলটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি দিনে 10 বার পাঠ করবে, সে ব্যক্তি ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী 6404 নং হাদিস, মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা 1 বার। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল হওয়ার পর আয়াতুল কুরসি পড়বে, সন্ধ্যা পর্যন্ত জিন বা শয়তানের কবল হতে সে হেফাজতে থাকবে। আর যদি সে সন্ধ্যা হওয়ার পর পাঠ করে, তাহলে সকাল হওয়া পর্যন্ত সে জিন বা শয়তানের কবল থেকে হেফাজতে থাকবে। নাসাঈ শরীফের হাদিস। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। দর্শক, সকাল সন্ধ্যার আরেকটি আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা 100 বার। সহিহ মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পাঠ করবে, কিয়ামতের দিন তার চাইতে উত্তম আমল নিয়ে কেউ আর আসতে পারবে না, তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি অনুরূপ তাসবিহ পাঠ করেছে অথবা তার চাইতে বেশি আমল করেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।